নমস্কার, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। You're gambling with World War III. You're gambling with World War III. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে সেদিন কি হয়েছিল সবাই নিশ্চয়ই অবগত আছেন। 28 ফেব্রুয়ারি সেই বৈঠক কার্যত পরিণত হয় বাকযুদ্ধে। বাদানুবাদের এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বের হয়ে যেতে বলা হয়। সেদিন জেলেনস্কিকে রীতিমতো ধুয়ে দেন ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদন বলছে জেলেনস্কিকে সেদিন তার পোশাক নিয়েও কথা শুনতে হয়েছিল। ওভাল অফিসে এক সাংবাদিকের বাক্যবাণের শিকারও হন জেলেনস্কি। জেলেনস্কি কেন শুট পরেননি এক সাংবাদিকের এমন প্রশ্নে রীতিমতো মুখের ভাষা হারিয়ে ফেলেন। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প পরে এসেছিলেন শুট কোট টাই, তবে জেলেনস্কি উপস্থিত হয়েছিলেন সামরিক আদলের ক্যাজুয়াল পোশাক পরে। কালো রঙের এমব্রয়ডারি করা সোয়েট শার্ট, যার উপরে ইউক্রেনীয় ত্রিদণ্ড চিহ্ন ছিল, সে সঙ্গে কালো প্যান্ট ও বুট ছিল তার পরনে। মার্কিন প্রেসিডেন্টের সামনে এভাবে চলে আসাকে ভালোভাবে নিতে পারেননি এক সাংবাদিক। সরাসরি জেলেনস্কিকে জিজ্ঞাসা করেন কেন তিনি শুট পরে আসেননি। আমেরিকার সর্বোচ্চ প্রশাসনিক দপ্তরে এসেছেন শুট না পরে। প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর উপস্থিতিতে ওই সাংবাদিক বলেন শুট না পরে আসায় হোয়াইট হাউসের ভাবমূর্তি নষ্ট হয়েছে, কারণ এটা আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অফিস। তখন জেলেনস্কির আদৌ কোনো শুট আছে কিনা তাও জানতে চান ওই সাংবাদিক। বিবিসির প্রতিবেদনে বলা হয় সাংবাদিকের ওই প্রশ্ন শুনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হেসে ফেলেন। তবে প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যান জেলেনস্কি। খানিক রেগে ওই সাংবাদিকের কাছে জানতে চান তার সমস্যা কি। জেলেনস্কি বলেন, যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সমাপ্ত হবে তখন আমি এমন পোশাক পরব, হয়তোবা আপনার মতো, হয়তোবা আপনার চেয়েও ভালো। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট জেলেনস্কিকে কোট টাই পরতে খুব একটা দেখা যায়নি। এর আগেও বিশ্ব নেতাদের সামনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এবং ইউএস কংগ্রেসে ভাষণ দেওয়ার সময়ও নিজের ক্যাজুয়াল পোশাকেই দেখা গেছে ইউক্রেনের প্রেসিডেন্টকে। কখনো অলিভ সবুজ রঙের সোয়েট শার্ট ও কার্গো প্যান্ট, আবার কখনো বাদামি খয়েরি রঙের পোশাকে দেখা গেছে তাকে। আগেও জেলেনস্কি জানিয়েছেন তার দেশে যে যুদ্ধ চলছে এটা বোঝাতেই এমন পোশাক পরেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন তার এই সামরিক পোশাকের নির্বাচন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত সেনাদের প্রতি সমর্থন ও সংহতির প্রতীক। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের প্রেস কনফারেন্সে প্রশ্নটি তোলেন ব্রায়ান গ্লেন নামে এক সাংবাদিক। তিনি রক্ষণশীল কেবল নেটওয়ার্কের রিয়াল আমেরিকান ভয়েসের হোয়াইট হাউস সাংবাদিক। গ্লেনের প্রশ্নটি একটি দীর্ঘকালের অভিযোগের প্রতিধ্বনি সৃষ্টি করেছিল, বিশেষত ট্রাম্পের রাজনীতির শিবিরে, যেখানে কেউ কেউ মনে করেন ইউক্রেনীয় নেতা ইউএস থেকে 3 বছরের সামরিক সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা এবং সম্মান দেখাননি। ওভাল অফিসের ওই প্রেস কনফারেন্সের পর গ্লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন তিনি ইউক্রেনের জনগণের প্রতি অত্যন্ত সহানুভূতি অনুভব করেন, তবে জেলেনস্কি শুট না পরার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতি অন্তর থেকে অসম্মান দেখিয়েছেন। এদিকে জেলেনস্কির সমর্থকরা অনলাইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিলের একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি ক্যাজুয়াল পোশাক পরা অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের সাথে বৈঠক করেছেন। চার্চিলও বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের সময় সামরিক ইউনিফর্ম বা স্যুট পরতেন। এই ঘটনার পর প্রেস কনফারেন্সে আলোচনা অব্যাহত থাকে। সেখানে জিজ্ঞাসা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাবে কিনা। জবাবে ট্রাম্প অবশ্য জেলেনস্কির স্যুট পরার বিষয়ই বলেন। জেলেনস্কির দিকে ইঙ্গিত করে বলেন, আপনার পোশাকটি আমার পছন্দ হয়েছে, আমি মনে করি তিনি খুব সুন্দরভাবে সজ্জিত। তবে বিবিসি তাদের প্রতিবেদনে বলছে বৈঠকের আগে হোয়াইট হাউসের কর্মীরা জেলেনস্কিকে শুট পরতে অনুরোধ করেছিলেন, তিনি না পরায় তারা বিরক্ত হন।